যেটাকে আমরা চিরস্থায়ী মনে করি, যে হায়াতটাকে আমরা চিরস্থায়ী মনে করি, যে হায়াত নিয়ে আমরা গর্ব করি, মৃত্যুর কথা আমরা চিন্তা করি না, দুনিয়া থেকে যেতে হবে, মনসুখ হতে হবে, এটা আমরা যারা চিন্তা করি না, আমার আল্লাহ বললেন তোমরা এটা চিন্তা না করলে না করতে পারো, এই হায়াতটাকে তোমরা অনেক বড় মনে করলে করতে পারো, এই হায়াতটাকে তোমরা সব কিছু মনে করলে করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের এই হায়াতটা সন্তান সন্ততি লাভের প্রাচুর্য, তোমাদের এই হায়াতটা ধন সম্পত্তি লাভের প্রাচুর্য, তোমাদের এই হায়াতটা খেল তামাশা ব্যতীত আর কিছু নয়। আর আল্লাহর নৈকট্য শুধুমাত্র তারাই পাবে, তারাই অর্জন করতে পারবে। আল্লাহর রাজামন্দি শুধুমাত্র তারা অর্জন করতে পারবে। আল্লাহর হাবিবের সুপারিশ শুধুমাত্র তাদের মুকদ্দর হবে যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে তসলিম করেছে, সব কিছুকে মেনে নিয়েছে এবং সব কিছু না কিছু হলেও অনুসরণ অনুকরণ করার অন্তত প্রয়াস চালিয়ে গিয়েছে, ওই ব্যক্তিগুলো আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারবে। সবাই বলে সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, স্কুলে পাঠান, মাদ্রাসা স্কুলে পাঠায় ছেড়ে দিয়েন না। সন্তান যখন ঘরে আসবে তদারকি করেন আপনার সন্তান কি পড়ালেখা করেছে, আপনার সন্তান কোন কোন ছেলের সাথে হাঁটে, আপনার মেয়ে কোন মেয়ের সাথে বন্ধুত্ব করে, কোন মেয়েকে বান্ধবী বানায়, কোন মেয়ের সাথে স্কুলে চলাফেরা করে, এটার খবর নেন, নয়তো আপনি বিপদে পড়ে যাবেন। একটা ছেলে অন্তর থেকে মেয়ে মেয়ে ভাব আছে, সে তো ছেলে আছে, সে তো আর মেয়ে হয়ে গেল না। চাই যদি আপনি যদি বলেন ট্রান্সজেন্ডার, এটা আপনি যদি স্বীকৃতি দিতে চান, কেউ যদি স্বীকৃতি দিতে চাই, তাহলে দেখি মেয়ের যখন সে মেয়েই বলছে আমি মেয়ে, তাহলে মেয়ে আপনার মেয়ের সাথে ছেড়ে দেন কিছুক্ষণ, 2-3 মাস বাদে দেখা যাবে যে কি প্রেগনেন্ট হয়ে গেছে। কেন? ট্রান্সজেন্ডার এগুলো একটা কুপ্রথা, এগুলা ওই ইহুদিরা, ওই কাফেরেরা যারা মুসলমানদেরকে সরাসরি অ্যাটাক করতে পারছে না, তারা মুসলমানদের ভিতরে এই সমস্ত ট্রান্সজেন্ডার নামক কুপ্রথা দিয়ে, ট্রান্সজেন্ডার এগুলো হচ্ছে ইহুদিদের একটা চাল, কাফেরদের একটা চাল, মুসলমানদেরকে নাস্তা নাবুদ করার জন্য এই সমস্ত বিষয় মুসলমানদের বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। হাজরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমি অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে অসুস্থতাটাকে আমি আল্লাহর রহমত মনে করি। আলহামদুলিল্লাহ, অসুস্থ হলে কখনো আল্লাহকে